গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সোনা মায়ের দয়াতে আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে ভোর 5টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে ভোর 5টা থেকে আমি আমার ডেলি রুটিন শুরু করলাম। এবার থেকে আমি আমার ডেলি রুটিনটা একদম ভোর 5টা থেকে শুরু করব ঠিক করেছি। কারণ যে হারে গরম বাড়ছে, দিনে দিনে আরও বাড়বে, আর গরম কমার কোনো সম্ভাবনাই নেই, দিনে দিনে বরঞ্চ বাড়বে। সেই জন্য আমি ঠিক করেছি এবার থেকে একদম সকাল সকাল কাজ শুরু করব, যত সকাল সকাল কাজটা সেরে নেওয়া যায়। কারণ গরমের মধ্যে ভীষণ বিরক্ত এসে যায় এই সমস্ত কাজকর্ম করতে গেলে, তখন মেজাজ যায় খিটকে বেলা হয়ে গেলে। আর তাই জন্য এবারে ঠিক করেছি সকাল সকাল উঠবো, সকাল সকাল সমস্ত কাজ করে নেব। তাহলে কি ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো হয়ে যাবে, কারণ বেলা যত বাড়তে থাকে গরমও তো সেই হারে বাড়তে থাকে। সেই জন্য এই ডিসিশান আমি নিয়েছি। তো সেই অনুযায়ী আজকে উঠেছি একদম সকালবেলা, ভোর 5টা বাজে। এখন উঠেই সমস্ত দরজা জানলা খুলে দিলাম ঠাকুর ঘরের। এবারে গোপালকে শয়ন থেকে তুলে দিলাম, জাগিয়ে দিয়ে ওর সকালের যে গোপালের সেবা দেওয়ার সেই সেবা দিয়ে এবারে চলে যাব সোজা ছাদে গিয়ে অনেক কাজকর্ম রয়েছে। প্রথমে মেশিনটা লোড করে দিয়ে জামা কাপড় কাচতে দিয়ে দেবো, তারপরে ঠাকুরের যে সমস্ত বাসনকোসন রয়েছে সেগুলোকে মেজে নেব। আজ অনেক দিন পর সকাল সকাল, মানে এত সকাল সকাল উঠে কাজে কর্মে হাত দিয়েছি। সকাল সকাল ওঠা হয়, তবে ল্যাদ খেয়ে বিছনায় শুয়ে থাকি, কাজে কর্মে হাত দিই না। তবে আজকে সোজা ছাদে এসেছি, এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর চারিদিকটা, পুরো শান্ত নিরিবিলি। আমিও কাজগুলো করছি, মনটা সত্যি কথা বলতে এত ভালো লাগছে। তাই বসে বসে ভাবছি, আমি কাজ করছি আর ভাবছি যে এতদিন কেন আমি এত তাড়াতাড়ি উঠে কাজে কর্মে হাত দিইনি। হাওয়াটা এত ভালো লাগছে, মানে এই প্রকৃতির হাওয়ার কাছে এই এসির হাওয়া বলুন, পাখার হাওয়া বলুন, কোনো কিছুই খাটে না, পুরো একদম ঠান্ডা। এই দেখুন, ওই গাছগুলো সেদিন নার্সারি থেকে এনেছিলাম, এগুলো টব দিয়েছি আর বেশ ভালোই ফুল দিচ্ছে। ভদ্রলোক বলেছিল কড়া রোদে রাখবে, ভালোই ফুল দেবে। এই যে অনেকগুলো বেল ফুল হয়েছে, এখানে জুঁই ফুল হয়েছে, এই যে টগর হয়েছে, নয়নতারাটা এখনো ফুটিনি। আর এদিকে আমার বগনভিলা গাছটা কি সুন্দর লাগছে, কত ফুল হয়েছে। আর জবাতেও বেশ ভালো কুড়িয়ে এসছে, এখানে এখানে তারপর এই ডালে অনেক কুড়িয়ে এসছে। ওটা বড় জবাটা, কি সুন্দর লাগছে দেখতে। ঘড়ির কাঁটা মোটামুটি ওই 5:45 ঘরে। ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়েছিলাম, এত সুন্দর হাওয়া ঢুকছিল, প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে গোপালের সেবা দিলাম, দিয়ে ছাদে গিয়েছিলাম। ওখানে গিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম, কারণ বৃহস্পতিবারের যত জামা কাপড় বেরিয়েছিল সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে একদম মিলে দিয়েছি। আর এইগুলো হাতেই কাচি। আর ওদিকে মেশিনে এমনি আমাদের জামা কাপড়গুলো লোড করে দিয়ে চালিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের বাসনকোসনগুলো ভালো করে মেজে নিয়েছি। ঠাকুরের বাসনগুলোকে জল ঝরাতে উপর দিয়ে রেখে দিয়েছি, আর ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে মুছে রেখে এবারে নিচে এসছি। এবারে পুরো বাড়ি একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সমস্ত বাসি নেগেটিভ সমস্ত কিছু সকাল সকাল বেরিয়ে যাবে। আর মুছবো একটু পরে, যখন মেয়েরা স্কুলে চলে যাবে, ওদের টিফিন এবার করতে হবে, কারণ 6:30 বেজে যাবে ঝাড় দিতে দিতে। ওদিকে আবার টাইম হয়ে যাবে ওদেরকে তুলে টিফিন তৈরি করার, সেই জন্য। আর ওগুলো পরে করব, মানে মোছামুছির কাজ
কাজগুলো। আগে প্রথমে ওদেরকে টিফিনটা করে, ওদের খাবার করে, ওদেরকে খাইয়ে দিয়ে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। এদিকে চলে এসেছি কিচেনে। আজকে ওদেরকে বানিয়ে দিচ্ছি পিৎজা, ব্রেড পিৎজা। ব্রেডের মধ্যে আজকে পিৎজা তৈরি করব। তার জন্য এই ব্রেডগুলোকে প্রথমে একটুখানি একটা পিঠ ভালো করে একটু সেঁকে নিয়েছি। এবারে ওই ব্রেডগুলোর মধ্যে একটুখানি টমেটো সস, একটুখানি মেয়োনিজ ভালো করে স্প্রেড করে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিজ গ্রেট করে, আর তার উপরে কিছুটা ওই যে বেল পেপার হয় রেড আর ইয়েলো। আমার কাছে না ওই ক্যাপসিকাম ছিল না বলে দিতে পারলাম না, যদি ক্যাপসিকাম থাকতো তাহলে দিয়ে দিতাম। আর বেল পেপার ছিল রেড আর ইয়েলো কালারের, বাবাইকে বলেছিলাম নিয়ে আসতে, ওই নিয়ে এসছে, ক্যাপসিকাম ছিল না বলে পাইনি। তো ওই রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে আজকে বানিয়ে দিচ্ছি। ওগুলো পিস পিস করে কেটে নিয়েছি, সেগুলোকে উপর থেকে টপিংস হিসেবে দিয়ে উপর থেকে অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপরে আরও একবার চিজ ভালো করে গ্রেট করে দিয়ে মাইক্রোওভেনে মোটামুটি 3 মিনিট মতন একটুখানি মাইক্রোমোডে একটুখানি সেঁকে নিয়েছি। এত সুন্দর তৈরি হয়েছিল। মেয়েরা বললো মা দুটো করে দিয়েছিলে কেন, আরও বেশি দিতে পারতে। বন্ধুদের খুব ভালো লেগেছিল আর আমাদেরও খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইমে চেষ্টা করবো আরও বেশি বেশি করে দেওয়ার। বলছে অন্তত এক একজনকে 5টা করে দিও, তা না হলে আমাদের ভাগ্যে আর কিছু জোটে না। আমার মেয়েদের ওই একই রকম টিফিন দিলে না খেতে চায় না, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব দিলে ওদেরও খেতে ভালো লাগে। আর টিফিন বক্সটা দেখি যখন ফাঁকা পুরোটা সমস্ত খেয়ে নিয়েছে তখন নিজেরও খুব ভালো লাগে। আর যখন এসে বলে কমপ্লিমেন্টস দেয় যে মা আজকের টিফিনটা দুর্দান্ত হয়েছিল, সবার খুব ভালো লেগেছে, তখন না যে আমার কি মজা লাগে, কি ভালো লাগে কি বলবো। তো আজকে এই টিফিনটা করে দিলাম, নেক্সট টাইম যখন দেবো একটু বেশি করেই দেবো। রান্নাঘরে না এখন নতুন দেখছি এই সকালবেলাটায় ঢুকলে খুব এই কালো পিঁপড়ের উপদ্রব হয়েছে, চারিদিকে কালো পিঁপড়ে ঘুরতে থাকে, এত বিরক্ত লাগে। ওই জন্য পিঁপড়ের ওই পাউডার কিনে এনেছি, দেখি একটু ছড়িয়ে দেবো তাহলে বেরিয়ে যাবে। খুব রাগ হয়, কাজ করব সারা হাতেটাতে উঠে গিয়ে সুড়সুড়ি দিতে থাকে সকাল সকাল। আর এই দেখুন কি সুন্দর পিৎজা তৈরি হয়েছে, মেয়েরা বলছিল খুব ভালো হয়েছে। আমিও সেদিনকে মানে সন্ধেবেলা করেছিলাম, খেয়েছি, এত ভালো লাগছিল কি বলবো, পুরো মনে হচ্ছে যেন দোকানের পিৎজা খাচ্ছি। আর এটা যদি ওরা গরম গরম খেত ওদের আরও ভালো লাগতো। ওদের খেতে খেতে তো অনেক বেলা হয়ে গেছে, তখন নরম হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবারে ঘরের আর বাসি কাজ যেটুখানি বাকি রয়েছে সেটা করতে চলে এসেছি। তো ওই বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, বিছনার চাদরটা টান টান করে নিয়ে এবারে ঘর দোরগুলোকে ভালো করে মুছে নেব। আর বালিশপত্রগুলোও রেখে দিলাম ঠিকঠাক জায়গায়। ঘরদোর তো ভালো করে ঝাড় দেওয়াই ছিল, এবারে ঘরগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রথমে না আমি একবার ভালো করে জল করে একটুখানি মুছে নিই, তারপরে ভালো করে নেতাটা চিপড়ে নিয়ে তারপরে সুন্দর করে শুকনো করে মুছি, পাখা চালিয়ে দিই। 1 মিনিটের মধ্যে ঘরদোর একদম ঝকঝকে তকতকে। আর এই সময় ঘর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরায়, আমি ওই নিমাইল যে সাদা রঙের যে ফিনাইলটা ওটা ইউজ করি। এত সুন্দর লেবু লেবু গন্ধ, আমার খুব ভালো লাগে এই গন্ধটা। সকাল সকাল ঘর থেকে এরকম একটা সুন্দর গন্ধ আসে, এত ভালো লাগে, পুরো মনে হয় যেন আমার ঘরটা একদম জার্মস ফ্রি হয়ে গেল, আর একদম পজিটিভিটি যেন চারিদিকে যেন থই থই করছে। খুব ভালো লাগে এই সময়টায়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে, পুরোপুরি 10টা বাজেনি, 10:45 ঘরে। সকালে আজকে অনেক সকালে উঠেছি, 5টায়
উঠেছি 5টায়, ঘুমটা ভেঙে গেছে। আমি এমনি ঠিক করেই রেখেছিলাম যে এবার থেকে 5টায় উঠবো, কারণ সে পরিমাণে গরম পড়ছে সকাল সকাল কাজ সেরে নেওয়াই ভালো। বেলা বাড়লে প্রচণ্ড গরম, তখন আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, বাড়ির লোকের উপর চেঁচাতে থাকি, নিজেরও ভালো লাগে না, শরীর খারাপ হয়ে যায়, অস্থির লাগে শরীরের মধ্যে। ওই জন্য এখন থেকে সকাল সকাল উঠবো, সকাল সকাল কাজ সেরে নেওয়ার চেষ্টা করব। আর সমস্ত কাজ সেরে এই একটু পাখাটা ছেড়ে বসলাম। আমার সাউন্ডে যদি আপনাদের শুনতে অসুবিধা হয়, পাখা ছেড়েছি তো ওই জন্য বলছি, তো একটুখানি ক্ষমা করে দেবেন, কারণ এতক্ষণ পাখা ছাড়া রয়েছে সেই 5টা থেকে 10টা, 5 ঘন্টা। এবার একটুখানি পাখাটা ছেড়ে শান্তি করে পুজোটা দেবো। তো স্নান দান সেরে আগে শ্যাম্পু করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে মানে মাথাও ভার হয়েছিল। তো এবার চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো টুজো দেবো এবারে। এখনও জামা কাপড় মেলা বাকি আছে, মেশিন লোড করে রেখেছিলাম সকালবেলা, কাঁচা হয়ে গেছে। কিছুটা জামা কাপড় হাতে কেচেছিলাম, ঠাকুরের কিছু জামা কাপড় ছিল, ভালো জামা কাপড় ছিল মেয়েদের, তো সেগুলো কেচে মিলে দিয়েছি। আর এবার মেশিনে যেগুলো কাচতে দিয়েছি সেগুলো তুলে এবার মেশিনেরগুলো মিলে দেবো। এখন রোদটাও বেশ চড়া হয়ে উঠেছে, আর একটু আগে পর্যন্ত বেশ মেঘলা মেঘলা ছিল, ভাবলাম হয়তো আজকে মেঘলা মেঘলা থাকবে ওয়েদার, কিন্তু রোদ বেশ ঝলমলিয়ে উঠেছে। তো চলুন পুজোটা দিয়ে নিই, আবার বক বক করতে করতে দেরি হয়ে যাবে, ওদিকে ঘড়ির কাঁটা চলে যাবে 11টা 12টার পরে। তো চলুন পুজোটা দিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। हस्तकस्य मुनेर माता भगिनी वासुके तथा जरत्कार मुने पत्नी मनसा देवी नमस्तुते मनसा देव्यै नमो नमः। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम विश्वरूपस्य वज्रश्री पद्मे पद्मलाय शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षयमामृतम्। कैलासरान शिवचंद्र मौलिफणीन्द्र माता मुकुति झलले करुण्य सिंधु भवदुःखहारितु जुबीन शंभु मुझकानुतारि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री गुरुचरण सरोज रज निज मन मुकुर सुधारि वरण रघुवर विमल जसु जोदायि कुफल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ঘড়ির কাঁটা মোটামুটি ওই 10:35 ঘরে। ওদিকে ঘরদোর মুছে চলে গেছিলাম সোজা স্নানে। স্নান দান সেরে এসে গেছিলাম ঠাকুর ঘরে, পুজো টুজো দিয়ে সকালবেলা যে মেশিন লোড করে এসেছিলাম ওই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, ওগুলো মিলে এলাম। এত গরম লাগছিল, কি রোদ বাবা, মাথা টাথা যেন ঘুরে গেল। তারপরে জামা কাপড়গুলো মিলে নিয়ে ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নিচে নামিয়ে এনেছি। আর এই ঘরটা তো তখন ক্লিন করা হয়নি, কারণ বাবাই ঘুমাচ্ছিল, তাই জন্য এই ঘরটা এখন পরিষ্কার করে নিলাম। চাদরটা ভালো করে ঝেড়ে টান টান করে নিয়ে বালিশগুলো রেখে
রেখে দিলাম জায়গাটা জায়গায়। আর এই সোফাটাকেও একটুখানি ঝেড়ে নিয়ে বিছনা চাদরটাকে একদম টান টান করে নিলাম। সোফার চাদর এলোমেলো থাকলে না বড্ড বিরক্ত লাগে। তারপরে বালিশগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিলাম। ব্যাস সোফাটাও পরিষ্কার হয়ে গেল। এবার ঢুকবো সোজা কিচেনে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। গিয়ে ফটাফট সমস্ত সবজি কেটে নিয়ে এবার এদিকে 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ভাতের জল ফুটে গেছিলো, জল মানে চাল ছেড়ে দিয়েছি। আর ওইদিকে দেখছেন 2টো কৌটো মাছগুলো সকালবেলাতেই স্নানের আগে জল দিয়ে রেখেছি আর বরফটা কেটে গেছে। এবারে মাছের ঝোল করব বলে এদিকে এই যে পটল আর আলু ভেজে নিচ্ছি। আর ওদিকে ওই গ্যাসে বসিয়েছি আলু দিয়ে ওই সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করব বলে, তো সেটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের ঝোল করব বলে পটলটা ভেজে নিয়েছিলাম, পটল আলু দিয়ে করব। তারপরে আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। পটল ভেজেছিলাম বলে মানে তেলটা কেমন কালো হয়ে গেছে, কি বাজে দেখতে লাগছে। পটল ভাজলে না, মানে আমি পটল ভাজার সময় কিন্তু হলুদ দিই না, কিন্তু তবুও দেখেছি পটল ভাজলেই তেলগুলো কেমন কালো হয়ে যায়। আর ওদিকে ভাত হচ্ছে, ভাত আর একটু 1 ফুট হলেই নামিয়ে দেবো। আর ওদিকে পোস্ত দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা করে নিয়েছি। পোস্তটা এবার দেবো নামানোর মুখে, তার জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এবারে মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে আদা, টমেটো আর জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। আর আমাদের কাঁচা লঙ্কার রান্না একটুখানি দেখবেন একটু সাদা সাদা দেখতে হয় না, ওই রকম রান্না হলে বাবা আবার খেতে চায় না। ওই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে কালারটা আনার জন্য এটা করলাম। মানে আমার শাশুড়ি এইভাবেই রান্না করে, মানে একদম লাল লাল ঝোল হবে, একটু তেল বেশি হবে। আর ওরা এরকম ধরনের খাবার খেয়ে এসছে, তো এছাড়া ওরা আর খেতে চায় না। লাল লাল ঝোল না হলে যেন ওদের কাছে টেস্টি হয় না। আর ওদিকে এই যে সজনে ডাঁটা দিয়ে যেটা করছি না পোস্ত দিয়ে, ওটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। ওটা এবারে নামিয়ে দেবো। আর এই তো রান্না বান্না হয়ে গেছে। কি গরম লাগছে, গা পা ধুয়ে এলাম বাবা। এখানে গরম গরম ভাত, এখানে দিয়েছি পেঁপে সিদ্ধ, পেঁপে ভাতে দিয়েছি তেল আর নুন দিয়ে খাওয়ার আগে মাখবো। এখানে করেছি আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে। আমার যে কি ভালো লাগে এই খাবারটা বলে বোঝাতে পারবো না। আর এখানে করেছি সর্ষে পোস্ত দিয়ে পটল, আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ। আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে মাছের তেল। আর শাশুড়ি দিয়েছে এখানে পুঁই শাক মাথা দিয়ে। এই যে এই হলো রান্না বান্না। আর এদিকে রান্নাঘরও পুরো সাপটে নিয়েছি, কাজবাজ হয়ে গেছে। কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না। গা পা ধুয়ে এলাম, পুরো লাল হয়ে গেছি। আর এখন এই মেয়েটার ছুটি হয় মানির, এই রোদে পুড়ে আসছে। গুলগন্ডি জল করে রাখি। ঘড়ির কাঁটা 2টো বাজতে 5 মিনিট বাকি। এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। কি মারাত্মক গরম বাবারে বাবা। আর এই যে মাঝে মাঝে রোদ উঠছে, ঝলকানি রোদ, আর মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা হচ্ছে। এরম ওয়েদার হলে বেশি গরম পড়ে, আমি দেখেছি। থাকতে পারছি না। আজকে যে এত তাড়াতাড়ি উঠলাম, যত ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ করবো, সে কিছুতেই হয়ে উঠলো না। সেই 1:15-তে রান্না শেষ হয়েছে। মানিয়ে এলো, ওর এখন 1টায় ছুটি হয়ে যায়। বাবাই ওকে নিয়ে আসে এখন, আর মিষ্টু গাড়িতে আসে। দুজনের 2টো টাইম হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। আমরা খেয়ে নিলাম, মিষ্টু খালি বাকি। বুঝতে পারছি না, এসি ছেড়েছি, এবার বডিটা গিয়ে ফেলবো। বসে বসে এসির তলায় এডিটিংটা করব। কি গরম লাগছে, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। আর যাদের এই রাস্তায় রাস্তায় কাজকর্ম, তাদের কি কষ্ট বাবারে বাবা, ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে। আমার তো তাও ঘর থেকে বেরোতে হয় না,
আর এখন সকালে সমস্ত কাজ বাজ বন্ধ করে দিয়েছি, মানে বাইরে বেরোনোর কাজ, যা হবে সব সন্ধ্যেবেলায়। এখন মন্দিরেও যাই সন্ধ্যেবেলায়, সকালে এই রোদে আমি নইব চ। আর ভিডিওটা ভেবেছিলাম আর একটু কন্টিনিউ করব, বাট হয়ে উঠলো না। আমাদের অ্যাকোয়াগার্ডটা আবার সার্ভিস করতে আসবে, অ্যাকোয়াগার্ডে মানে কলিং সুইচটা জ্বলে উঠেছে, ওদিকে আমাকে সময় দিতে হবে। তো এদিকে আবার ভিডিও এডিটিং আছে, তো ওই জন্য ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। আর এর মধ্যে যদি জল না পাওয়া যায় এই গরমে, তাহলে তো একদম হাহাকার লেগে যাবে। ওই জন্য আগে অ্যাকোয়াগার্ডের লোককে খবর দিয়েছি এসে সার্ভিস করে দিয়ে যাক। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।